হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। গোবিন্দকে অন্ন নিবেদন করলে, গোবিন্দকে রুটি লুচি পরোটা নিবেদন করলে ঘি কি দিতেই হবে? ঘি না দিলে কি সেটা গোবিন্দ গ্রহণ করবেন না? ঘি ছাড়া যদি গোবিন্দকে ভোগ নিবেদন করা যায় তাহলে কি সেটা গোবিন্দ গ্রহণ করবেন না? অন্ন দিলে ঘি দিতে হয়। শোনেন, আমার গোবিন্দর গো মাতার প্রত্যেকটা জিনিস খুব প্রিয়। আমরা ভাগবতে পাই, গোবিন্দ আমার মা যশোদা রানী যখন শৃঙ্গার করছিলেন, তো মায়ের দেখে দেখে গোপাল আমার গোয়াল ঘরে গিয়ে গোবর নিয়ে এইভাবে এইভাবে বিয়ের কনে সাজানোর মতো এইভাবে গোপাল কিন্তু গোবর দিয়ে লেপন দিয়েছিলেন। বোঝা গেল? তো গোমাতার থেকে যে কটা জিনিস আমরা পাই, দই, দুধ, ঘি এবং গোমূত্র আর গোচোঙা, এই গোবর, গোমূত্র আর গোবর, তো এইগুলো আমার গোবিন্দর খুব প্রিয়। কিন্তু তার অর্থ এই নয় যে গোবিন্দকে দিতেই হবে। আমি বলছি একটা একটা করে, হ্যাঁ গোবিন্দর প্রিয় আমি জানি, কিন্তু আমার যদি ক্ষমতা না থাকে, আমি গোবিন্দকে কোনো রকমে একটু অন্ন দিচ্ছি, একটু পায়েস করে দিচ্ছি, একটু অন্ন দিচ্ছি, আমি সামান্য একটু কিছু তরকারি ডাল দিয়ে দিচ্ছি, সেখানে ঘি দিতেই হবে। ঘি না দিলে গোবিন্দ ভোগ স্বীকার করবেন না, গ্রহণ করবেন না, এইটা মানতে পারা যায় না। এটা পুরো বাজে কথা। ওই যে আমি চারটে জিনিস বললাম, প্রেম, ভক্তি, ভালোবাসার বিশ্বাস, এই চারটে যখন নিবেদন করবেন গোবিন্দ সব গ্রহণ করবেন। গোবিন্দ এই চারটে মাখা জিনিস কলার খোসা গ্রহণ করেছেন, তাহলে আপনি যদি প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস দিয়ে, তাহলে আপনি যদি প্রেম, ভালোবাসা, ভক্তি, বিশ্বাস দিয়ে অন্ন নিবেদন করেন, তাহলে ঘি ছাড়া গোবিন্দ গ্রহণ করবেন না, এটা কি বিশ্বাস করা যায়? এটা তো বিশ্বাস করা যায় না। গোবিন্দ যদি কলার খোসা গ্রহণ করতে পারেন, তাহলে ঘি ছাড়া অন্ন কেন গ্রহণ করবেন না? কেন? তবে হ্যাঁ, মায়েদেরকে একটা জিনিস বলবো, যখন আপনারা কোনো উৎসবে, কোনো অনুষ্ঠানে বা আপনাদের কোনো ভালো জিনিস হলে ভালোবেসে মাঝে মাঝে সপ্তাহে একদিন বা মাসে 2-3 দিন, সেদিন আপনারা একটু ঘটা করে গোবিন্দকে পরমান্ন করে দেবেন, বা দুধ আপনারা সুন্দর গোয়ালার সঙ্গে দুধ নিয়ে আপনারা গোবিন্দকে আপনারা নিবেদন করবেন, গোবিন্দ খুশি হবেন। আর ওই কেনা ঘি বলছেন তো, গোবিন্দকে যদি ঘি নিবেদন করতেই হয় তাহলে নিজে হাতে তৈরি করে নিবেদন করতে হবে। ওই বাজার থেকে কিনে এনে যদি নিবেদন করা হয় তাহলে কোটি কোটি অপরাধ সেখানেই হবে। ওই বাজারের কেনা ঘি আর ঘি নয়। একদম সত্য কথা। আপনারা যতই ভালো ভালো ব্র্যান্ডের ঘি নেন না কেন, আপনারা সত্যটা তো জানেন না। আমি কিন্তু অনেক ঘটনা, অনেক সত্য জানি। কটা মায়ের ক্ষমতা ঘি নিজে হাতে তৈরি করবে, গোবিন্দ খুব ভালো করে জানেন।
যে এই যুগটা কত ভয়ঙ্কর যুগ, আর এই যুগে মানুষের কারবার কত বিষাক্ত হয়ে গেছে। গোবিন্দ রাগ করবেন না, অভিমান করবেন না, পাপও হবে না। ওই ভেজাল ঘিয়ের থেকে আপনারা এমনি অন্ন নিবেদন করুন, কোনো পাপ হবে না। আপনারা জানেন, যদি কোনো মা ঘি কিনতে যায়, তার সংসারে যা এমন এমন মায়ের এমন এমন সংসারের অবস্থা, আমি জানি না সেই ঘি খাঁটি ঘি কিনা, তবু যদি একটু ভালো জায়গায় ভালোভাবে ঘি কিনতে যায়, সেখানে দেখা যাবে তারা কিন্তু ১,৫০০, ২,০০০, ১,০০০ টাকা কেজি নেবে। তাহলে সেই মায়ের পক্ষে তো সম্ভব নয় ২০০ টাকা, ৪০০ টাকা, ৫০০ টাকা বার করা। সেসব ঘি তো ২০ টাকা, ৫০ টাকায় দেবেও না। তাহলে কিছু কিছু মায়েরা আছে, তাদের তো সম্ভব নয় অত পয়সা দিয়ে ঘি কেনা। মায়েরা, আমি বলছি, আপনারা ভয় খাবেন না, আপনারা মন মরা হবেন না। মাঝে মাঝে গোবিন্দকে ঘরে পাতা দই দেবেন, বা কোনো ভালো মিষ্টির দোকান থেকে আপনারা দইটা কিনে এনে দেবেন, বিশ্বাসযোগ্য দোকান, দইয়ে ভেজাল দিতে পারে না। আর এবার বলবেন গোয়ালার থেকে দুধ, সেটা এবার কি করে বিশ্বাসযোগ্য হবে? অবশ্যই অবশ্যই গোয়ালারা তাদের ব্যবসা দুধে জল মেশাবেই মেশাবে, কিন্তু জল মেশাক মেশাক, জলটা যেন শুদ্ধ হয়, ভালো হয়। আপনারা জানেন, যেখান থেকে গোয়ালারা জল পায় সেখান থেকে জল নিয়েই দুধে ঢেলে দেয়। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু কিন্তু আমি খুব সামলে জোগাড় করি, কারণ আমি যেখানে বাস করি এখানে প্রচুর গোমাতা আছে। সেই ঘোষবাবু তার বাড়ির গোমাতার দুধ নিয়ে আমাদেরকে দিয়ে বেড়ায়। আমি তো ছোট থেকে দুধের ঘরে মানুষ, আমি দুধটা দেখলে বুঝতে পারি, চিনতে পারি। সেই ক্ষমতা আমার একটু হলেও আছে, কারণ আমি ছোট থেকে দুধ দেখে, দুধ খেয়ে আমি মানুষ হয়েছি। আর ঘিয়ের কথা বলছেন মায়েরা, আমি আজ পর্যন্ত বাজারে ঘি কিনি না। আমার বোনের বাড়ির থেকে ঘি আসে। আমার বোনের বাড়ি তো গ্রামে, সেখানে বোনরা ঘি নিজে হাতে তৈরি করে, সেই ঘি আমাকে বোনরা দেয়। আমি সেই ঘি নিয়ে গোবিন্দর সেবা করি। ঘি যখন শেষ হয়ে যায়, আমি তখন ঘি ছাড়াই ভোগ নিবেদন করি গোপালদেরকে। আমার গোবিন্দকে বিনা ঘিয়েতেই আমি ভোগ নিবেদন করি। আমি বাজারের ঘি কিনে দিই না, আমি জানি তাতে আরো অপরাধ হয়ে যাবে, কারণ ওইগুলো ঘি নয়। একবার জানেন মায়েরা, আমার বাড়িতে সরস্বতী পুজোর হোমের জন্য আমি একটা ৫০০ বোতলে ঘি, মানে ৫০০ প্লাস্টিকের কৌটোয় ঘি আমি কিনে নিয়ে এসেছিলাম আমাদের এই বাজার থেকেই। কিন্তু ঘিটা নিয়ে এসে আমি হাতে করে যখন ঘি খুলে ঢালছি অন্য জায়গায়, তো আমার সন্দেহটা হলো। তারপরে আমি ঘি হাতে এখানে দিয়ে একটু শুকে দেখলাম কোনো গন্ধই ঘিয়ের নেই। কিন্তু কি করব, আমার ঘরে তো আসল ঘি ছিল না, সেই ঘি নিয়েই আমি যজ্ঞে দিলাম। কিন্তু আমার মনটা ভালো হলো না। আমি জানি আমার যজ্ঞটা বৃথাই গেল। কি করব, কিচ্ছু করার আমার ছিল না। মায়েরা, এই অপরাধ করবেন না আপনারা।
গোবিন্দকে বিনা ঘিয়েই অন্ন দেন, কোনো অপরাধ হবে না। প্রেম সে, ভালোবেসে, ভয় পাবেন না আপনারা। আর যারা ভিডিও করে তারা ওই পাবলিকের সামনে এক বলে আর তাদের জীবনে ক্যামেরার পিছনে আর এক জিন্দেগি। আর কিছু কিছু সাধুদের জীবন বলছেন, মহারাজদের জীবন বলছেন, তো বৈষ্ণবদের জীবন বলছেন, সেগুলোও আমার জানা আছে। এই জীবনে অনেক কিছু আমি দেখলাম, জানেন তো। যাদের কথা শুনে আপনারা ভয় পান, যাদের কথা শুনে আপনারা আমাকে প্রশ্ন করেন, তাদের জীবনে কি কি ঘটনা ঘটেছে আপনাদের তো সেগুলোও জানা আছে, নেই কি জানা? গেরুয়া বস্ত্র পরে, কপালে তিলক করে স্টেশনে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, এটা একটা গেল। কীর্তন আসরে একদম চকমকে কথাবার্তা বলে, মাছ খাবেন না, মাংস খাবেন না, অপরাধ, মানে যাই হোক, অত কিছু বলতে পারছি না আমি। তারা হোটেল থেকে খেয়ে বেরোচ্ছে, কীর্তনের আসরে উঠছে। মহারাজদের কথা বলছেন, কিছু কিছু মহারাজরাও তো জেলে গেছে, যায়নি জেলে? জেলে গেছে তারা। অনেক এরকম তো আছে, কেউ তো জেলে যায় না। কিছু ব্যক্তি জেলে কেন গেছে? তাদের নানান ধরনের কথাবার্তা নিয়ে, তাদের নানান ধরনের কীর্তিকলা নিয়ে সবাই ভিডিও করেছে, তখন কিন্তু তারা চুপ কেন? তারা বলে চা খেতে নেই, তারা খায়। তারা বলে পান খেতে নেই, তারা খায়। এদিকে তারা কিন্তু ভালো ভালো কথা বলবে। এর আগেও আমি বলেছি, বৈষ্ণব হয়ে ইন্টারেস্টে টাকা খাটায়, সুদে টাকা, বাংলা ভাষা সুদে টাকা। সকাল হয় তার বাড়ি গিয়ে ধর্ণা দেয়। তারা নানান ধরনের ব্যবসা করছে, করছে কিনা, তারা নানান ধরনের ব্যবসা করছে। যে ব্যবসাগুলো করার নয় সেইগুলো করছে। আমি বলিনি ব্যবসা করা অপরাধ নয়, তা বলিনি আমি। এদিকে নাম দিচ্ছে মহারাজ, এদিকে নাম দিচ্ছে বৈষ্ণব, এদিকে বলছে সংসার ত্যাগী আমরা, অথচ তারাই আবার অর্থকড়ির দিকে বেশি করে ছুটে বেড়াচ্ছে। সংসার ধর্ম পরম ধর্ম, জবর ধর্ম। সংসার করুন, গোবিন্দ সেবা করুন, স্বর্গযাত্রা, বৈকুণ্ঠ ধাম আপনারা যাবেন। বেশি কিছু বলবো না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।